সকাল থেকে এরকম পাল্টু মার্কা একটা ওয়েদার হয়ে আছে। এখন তো প্রায় দিনই এরকম বৃষ্টি মার্কা ওয়েদারই হয়ে থাকে। কি যে বিরক্ত লাগে কি বলবো। কবে যে ওয়েদারটা ঠিক হবে ভগবান জানে। পুজো আর বেশি দিন নেই, একদমই দোরগোড়ায় পুজো। তো জানি না পুজোর সময় যদি বৃষ্টি হয় তাহলে তো গেল। সকাল থেকে এরকম ওয়েদার, আর কি বলবো, কিছু বলার নেই। সো আমি স্নান টান করে নিয়েছি। আজকে আমার ছুটি আছে, পড়ানো নেই আজকে। তো যাই হোক, বেশ কয়েকটা পার্সেল এসছে, সো তোমাদের সাথে শেয়ার করবো। কটা আমি জিনিস অর্ডার করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। এবং পুজো তো আর বেশি দিন বাকিও নেই। তোমাদের কাদের কাদের শপিং শুরু হয়ে গেছে অবশ্যই জানিও। টুকটাক কিছু জিনিস ঠাকুরের জন্য অর্ডার করেছি মিশো থেকে, তো সেগুলোই আমি দেখাবো। তোমরা কিন্তু মিশো থেকে অর্ডার করতে পারো, বেশ সুন্দর সুন্দর জিনিস এখানে আসে অ্যাকচুয়ালি। এছাড়াও আমরা অনেক কিছু আমাদের এখান থেকে, মানে মধ্যমগ্রামের এই অনেক স্টোর তো আছে এখানে, সেখান থেকেও আমরা কিনে থাকি। বাট সবসময় দোকানে গিয়ে কেনার সময়টা থাকে না। যখন পসিবল হয় তখন দোকান থেকেই আমরা কিনি ঠাকুরের জিনিসপত্র। বাট যখন পসিবল হয় না তখন অনলাইনে এত সুন্দর সুযোগ আছে, সেখানেই বসে বসে টুকটুক করে করে লিস্ট করে রাখি এবং অর্ডার দিয়ে দিই। সো কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলোই দেখাবো তোমাদের। আরেকটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে যেহেতু পুজোর সামনে চলেই আসছে, আমি এটা পুজোর জন্য অ্যাকচুয়ালি বলছি না, আমি এটা মেনটেন করি, ঠিক আছে। তো তাই ভাবলাম যে পুজোর আগে একটা ছোটো টিপসও দেওয়া হয়ে যাবে। প্রথমত হচ্ছে স্কিনটাকে খুব ভালো রাখতে হবে। তো স্কিন কেয়ার হিসেবে আমি তো বাজার চলতি কোনো কিছু কেমিক্যাল আমার স্কিনে লাগাই না, সেটা আমি তোমাদের বহুবার দেখিয়েছি আমার এই চ্যানেলে। তো স্কিন কেয়ার মূলত আমি বাড়িতেই একদম করে থাকি। একটা প্যাক বানাই, চালের গুঁড়ো, তারপরে একটু মধু দিই, আর তার সাথে একদম আমাদের বাড়িতে যত খাঁটি গরুর দুধটা রাখা হয় তার মালাইটা আমি ইউজ করি। স্কিনের পক্ষে ভীষণ ভালো, ঠিক আছে। এছাড়া তোমরা তার সাথে একটু লেবুর রস বা কেউ একটু হলুদের গুঁড়ো দিতে পারো, বাট ওগুলো আমার স্কিনের শ্যুট খায় না বলে আমি দিই না। এছাড়া অ্যালোভেরা জেল, যেটাতে কমফর্টেবল দিতে পারো। সেটা তো গেলেও একটা ফেস মাস্ক হিসেবে, কিন্তু ভেতর থেকেও তো আমাদের স্কিনটাকে ভালো রাখতে হবে। তো তার জন্য বেশি করে জল ফল খাও। এবং আমি একটা খুব সুন্দর একটা ড্রিঙ্কস খাই, সেটা আমি আজ থেকে শুরু করিনি, অনেক মাস হয়ে গেল আমি খাচ্ছি এই ড্রিঙ্কসটা। সো আমি উপকার পেয়েছি জেনুইনলি, যেটা আমার উপকার আসে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমি যদি কোনো ক্রিমও ইউজ করি সেগুলো নিজে আগে অ্যাপ্লাই করি, নিজে যদি দেখছি রেজাল্ট পাচ্ছি তবেই তোমাদের সাথে শেয়ার করি। সো আমি দেখিয়ে দেবো এই ড্রিঙ্কসটা তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো। এটা ভীষণ ইজি। একটু বিট, একটু গাজর, একটু আদা, আর যারা চাইবে কাঁচা হলুদও তোমরা এর সাথে মিশিয়ে, মানে একটা ওই সবকটা কচি কচি করে কেটে ওগুলো মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে গুলিয়ে একটা ড্রিঙ্কস বানিয়ে সেটা অল্প করেই বানাবে, সেটা খাবে। ভীষণ ভালো, কারণ তোমার ভেতর থেকে যদি জিনিসটা ঠিক না থাকে তাহলে তুমি উপরে যতই যাই করো স্কিন কিন্তু ঠিক থাকবে না। সো অবভিয়াসলি সব কিছু কাজ বাজ সমস্ত কিছুর সাথে সাথে আমাদের নিজেদেরকে প্যাম্পার করাটা খুব ইম্পর্টেন্ট। এটা শুধু পুজো বলে বলছি না, আমি শুধু পুজোর জন্য করেছি সেটাই না, আমি বরাবরই নিজের সেলফ কেয়ারটা আমি বরাবরই করি। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি কি ইউজ করি না করি। ওখানে অনেক কিছু তোমরা চাইলে একটু আমলকিও দিতে পারো, বাট অত কিছু আমি দিই না ওখানে। জাস্ট বিট, গাজর, একটু আদা, কখনো একটু ফলের মধ্যে অ্যাপেলও আমি দিয়ে দিই ওখানে, কুচি কুচি করে অ্যাপেল, ঠিক আছে। অনেক কিছু তোমরা ওখানে মিক্স করে জিনিসটা বানিয়ে একটা ড্রিঙ্কস তোমরা খেতে পারো। খুব ভালো এটা স্কিনের জন্য, স্কিনটা ভীষণ সুন্দর করে ভেতর থেকে, ঠিক আছে। একটা গ্লোয়িং ভাব আসে, তোমার রক্তটাকে আরেকটু সুন্দর করে, মানে বিশুদ্ধ করতে হেল্প করে। সো এগুলোর তো আলাদা করে উপকারিতা আমি কি বলবো, যা জিনিস আমি তোমাদেরকে এখানে বললাম প্রত্যেকটারই একটা একটা উপকারিতা আছে, তোমরা জানো। সো চলো তোমাদের সাথে ছোট্ট করে আমি দেখিয়ে দিচ্ছি কী কী আমি মানে ইউজ করি, মানে কী কী জিনিস আমি দিই। তারপরে যে ড্রিঙ্কসটা আছে সেটা আমি তোমাদের সামনেই খাবো অন ক্যামেরা। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটু বিট, গাজর, আপেল অ্যান্ড একটু আদা কুচি নেওয়াই থাকে। এটাকে জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে দেন ছাঁকনিতে ওটাকে ছেঁকে যেই রসটা আসবে সেই রসটাই কিন্তু খাই। দেখো ড্রিঙ্কসটা কিন্তু রেডি হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসে এবং খেতেও খুব ভালো হয়। এগুলো স্কিনের পক্ষে কিন্তু ভীষণ উপকারী, এই ড্রিঙ্কসগুলো ট্রাই করতে পারো, ঠিক আছে। তোমাদের সামনে এখন আমি খাবো। ড্রিঙ্কসটা খেয়ে তোমরা জানি ফিডব্যাক দিও, যারা যারা সত্যি এটা অ্যাপ্লাই করবে স্কিন খুব ভালো হবে। ভেতর থেকে স্কিনটাকে কিন্তু ভালো করতে হবে, না হলে কিন্তু ওপর থেকে যতই যাই মুখে থোবড়াও কিছুতেই কোনো কাজ দেবে না। স্কিন কেয়ার যদি ঠিকঠাক প্রপারলি না হয়
তবে কিন্তু যতই মেকআপ তুমি থোবরাও কোনো কিছুতেই কোনো কাজ দেবে না। মেকআপ তো আমরা সবসময় করে থাকতে পারি না, তার জন্য আমাদের হেলদি লাইফস্টাইল মেনটেন করাটা দরকার, মিনিমাম কিছুটা নিজের যত্ন নেওয়াটা দরকার। তারপরে তো আমরা কোথাও একটু ঘুরতে ফুরতে যাচ্ছি, একটু হালকা মেকআপ হয়ে যায়, সেটা ঠিক আছে, মেয়েরা তো মেকআপ করবি, বাট সবসময় মেকআপ দিয়ে জিনিসটা ধামাচাপা দেওয়ার থেকে আমার মনে হয় ন্যাচারাল ওয়েতে ইয়ে করাটাই বেটার। সো চলো আজকে একদম ছোট্ট একটা ভিডিওই বানাবো। আজকে মেনলি আমি ড্রিঙ্কসটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর তার সাথে কটা জিনিস ঠাকুরের অর্ডার করেছি মিশো হয় ছোট্ট করে, পুজোর কটা জিনিস তোমাদের মানে হয়তো হেল্প হয়ে যাবে। সো ডেফিনেটলি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে। রাধে রাধে। তো আমরা সবাই জানি যে 31শে আগস্ট 2025 কিন্তু রাধা অষ্টমী আসছে, তাই দুমদাম করে তো জন্মাষ্টমীটাকেও নিজেদের মানে মতো করে আমরা সেলিব্রেশন করেছি, যদিও বা আমরা কিছুই করতে পারি না ঠাকুরের জন্য, তাও মনের সান্ত্বনা দেওয়া আর কি। তো চেষ্টা করি যে জন্মাষ্টমীর থেকেও সুন্দর করে রাধা অষ্টমীটাকে সেলিব্রেট করতে, কারণ রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, ওনারা আলাদা না, ওনারা দুজনেই এক, যিনি রাধা তিনি কৃষ্ণ, কৃষ্ণের বাম অঙ্গ থেকেই কিন্তু আহ্লাদিনী শক্তির আবির্ভাব হয়েছে। কেন রাধারানীকে উনি আবির্ভাব করেছেন? কারণ লীলারস আস্বাদন করার জন্য, যাতে আমাদের মধ্যে সেই ভক্তি ভাবটা উনি জাগাতে পারেন, যে একজন প্রকৃত ভক্তের সাথে ভগবানের কিরকম কি যোগ স্থাপনা হতে পারে। তো যাই হোক, তো তার জন্যই আমি সুন্দর করে ঠাকুরের একটা দোলনা অর্ডার দিয়েছি। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল এবং এত সুন্দর এসেছে মিশোতে, কিন্তু সত্যি মানে আমি কোনো রকম মানে কি বলবো, মানে কোনো রকম অসন্তুষ্ট না মিশোর প্রোডাক্টগুলো নিয়ে, কারণ যখনই যেটা অর্ডার করি লাকিলি সেগুলো সত্যিই সবকটা বেশ ভালোই আসে। তো এখানে দোলনাটা যথেষ্ট স্পেসিয়াস আছে এবং ভেলভেটের কাপড় দিয়ে এত সুন্দর জিনিসটাকে করেছে ওরা, এতটা নিখুঁত কাজ, মানে পুরো হ্যান্ডমেড কাজ, সেটা দেখে বোঝা যাচ্ছে। তো আমার ইচ্ছে আছে ছোট্ট গোপাল সোনাকে এই দোলনাতে কালকে সুন্দর করে বসিয়ে আমি সাজাবো এবং সবটাই তোমাদের সাথে শেয়ার করব, মানে রাধা অষ্টমীর ভিডিওটাতে তোমরা সবটাই দেখতে পাবে। তার সাথে একটা চামর অর্ডার করেছিলাম, আমাদের ময়ূরের পাখা আছে কিন্তু চামরটা ছিল না, চামরটাও কিন্তু আরতিতে কাজে লাগে, তাই আমি একটা ছোট চামরও অর্ডার দিয়ে দিয়েছি। আর এখন দেখাবো আমার ছোট্ট গোপাল সোনার সুন্দর একটা লাল ফুটফুটে জামা, এটা যখনই আমি অনলাইনে দেখেছি আমি আর চোখ ফেরাতে পারিনি, এবং গোপালের এটাই ইচ্ছে ছিল যে এই রেডের মধ্যে হোয়াইটের লেস করা এরকম ঘের দেওয়া জামা উনি পরবেন, তাই আমার হাত থেকে অর্ডারটা করিয়েই নিয়েছে। এর সাথেই ম্যাচ করে অবভিয়াসলি কানের আছে, আমি 2 জোড়া বালাও নিয়ে এসছি, তার থেকেও বড় কথা এখন 2 জোড়া আমি গলার হারও এর সাথে সেট করে আমি সমস্ত কিছুই অর্ডার দিয়ে দিয়েছি। এগুলো সব রাধা অষ্টমীতে সুন্দর করে গোপালকে সাজানো হবে। সো তোমরা সকলে ভালো থেকো। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, নিজের সেলফ কেয়ার করো, ভগবানের নাম জপ করো, সবসময় আনন্দে থাকো, উল্লাসে থাকো, তাহলে অটোমেটিক্যালি সকলেই ভালো থাকবে। সো চলো, রাধে রাধে।